আমার আব্বু হচ্ছে আমাকে কি পরিমাণ ভালোবাসে আমি প্রতিনিয়ত তার চোখের মধ্যে দেখতে পারি। বাবাকে কখনো মুখ দিয়ে বলা হয় নাই ভালোবাসি। আসলে আমার বাবা ১.৫ বছর ধরে অসুস্থ অনেক। প্রত্যেক মেয়েই কিন্তু তার বাবার প্রতি অনেক দুর্বল থাকে। বাবাকে তার ভালোবাসার কথা আমরা অনেক সময় বলতে পারি না। তোমার এমন কোনো কথা আছে যেটা আসলে কখনো বাবাকে বলা হয়নি? অনেক, মানে এটা এক্সপ্লেইন করা যাবে না। অনেক, আমার আব্বু হচ্ছে আমাকে কি পরিমাণ ভালোবাসে আমি প্রতিনিয়ত তার চোখের মধ্যে দেখতে পারি। সে বাসায় না আসলে সে মানে মেয়ে কোথায় ফোন দিচ্ছে, এটা করতেছে ওটা করতেছে। বাসায় আসলে সে, আমি হয়তো মাঝে মাঝে কাজে এত প্রেশার থাকে আমি খাইতে বসি নাই, সে নিজের খাবার নিয়ে আমাকে খাওয়াই দিচ্ছে। আমি আসলে ইমোশনাল হয়ে যাই। আমার আব্বু কিন্তু অনেক অসুস্থ, সে নিজেকে নিজে ঠিক রাখতে পারে না, অথচ সে চিন্তা করে আমার মেয়ে কি করতেছে। আমি কিন্তু লুকাই লুকাই সব দেখি। তখন আমার কাছে মনে হয় যে এর থেকে কিন্তু দুনিয়ায় শান্তি কোনো কিছু হতে পারে না। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ঈদের আগের দিন বাবা দিবস, এবার বাবাকে সারপ্রাইজ দেওয়ার কোনো প্ল্যান আছে? বাবাকে আমি প্রতিনিয়তই সারপ্রাইজ দিই, যখনই সুযোগ হয় এটা ওইটা দিয়ে আমি সারপ্রাইজ দিই। আর আমার বাবা যেহেতু অসুস্থ, বাবাকে সব থেকে বেশি সময় আমিই দিই। আচ্ছা, আমাদের তো অনেক সময় বাবাকে ভালোবাসার কথা, মানে যে পরিমাণ আমরা ভালোবাসি সেটা আসলে প্রকাশ করতে পারি না, বা আমি ফিল করছি বাবার প্রতি কিন্তু সেটা আসলে বাবাকে এক্সপ্লেইন করতে পারি না আমরা। তোমার এমন কোনো বিষয় আছে যেটা আসলে বাবাকে আমি বলতে আসলে চাও? হ্যাঁ, বাবাকে কখনো মুখ দিয়ে বলা হয় নাই ভালোবাসি, কিন্তু হয় না যে অ্যাক্টিভিটিস, বাবাকে সামনে পেলে একটু জড়াই ধরে একটা চুমু দেওয়া, তারপর বাবা কি খেতে চাচ্ছে, বাবা তুমি কিছু খাবা, আমি কি নিয়ে আসবো, মাকে ফোন দিয়ে বলতেছে আব্বা কি কিছু খাবে, আমি কি নিয়ে আসবো, কি ইচ্ছা করতেছে, মানে এই ব্যাপারগুলোই, মানে সে হয়তো না সে বুঝে যে আমি আসলে চেষ্টা করি, সে জানে যে আমি যখন বাসায় আসবো নিশ্চয়ই তার জন্য কিছু একটা নিয়ে আসবো। এই হয়তো ছোট একটা ফ্রুটস যেটা সে খেতে পছন্দ করে। আর সে মানে একটা জিনিস অনেক বেশি পছন্দ করে, এটা হচ্ছে বোরহানি। মানে আমি বোরহানি নিয়ে গেলে সে আর কিছু খাবে না, সে বোরহানি খাবে। যে ঢাকায় মানুষদের একটা কথা আছে না যে কাবাব, তারপর হচ্ছে হেভি খাবার, বোরহানি, এই টাইপের। এই তো ছোট ছোট মানে ইচ্ছাগুলোই সে বুঝে যে মেয়ে তাকে ভালোবাসে। যখন বাবার কথা চলে আসলো, শাকিলার চোখে কিন্তু আমরা পানি দেখতে পাচ্ছি। প্রতিটা মেয়েই কিন্তু আসলে তার বাবার কাছে রাজকন্যা। আসলে আমার বাবা ১.৫ বছর ধরে অসুস্থ অনেক। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আমরা চাইবো যে আসলে আঙ্কেল দ্রুত সুস্থ হয়ে যাক, শাকিলার মুখে আবার সেই হাসিটা লেগে থাকুক। তবে শাকিলাকে কিন্তু দর্শক সবসময় হাসি মুখে দেখতে চায়, এই হাসি মুখের শাকিলাকে কিন্তু দর্শক শুরু থেকে দেখে আসছে। হ্যাঁ, তো তুমি যদি তোমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও? দর্শকদের নিয়ে জাস্ট এতটুকুই বলবো যে আপনারা শুরু থেকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার কাজ কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।